হ্যালো বন্ধুরা, আমি সাকিব আছি আপনাদের সাথে। আজকে আমরা ক্যাপকাট দিয়ে দেখাবো কোনো একটা ভিডিওকে কিভাবে রিপ্লেস করতে হয়। তো আপনি যেই ভিডিওটাকে রিপ্লেস করবেন, রিপ্লেস কি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন বুঝে যাবেন। ধরেন আপনি এই ভিডিওটাকে রিপ্লেস করবেন অন্য আরেকটা ভিডিও দিয়ে। তো যেই ভিডিওটা আপনি রিপ্লেস করবেন সেই ভিডিওটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে চলে যেতে হবে একটু ডান দিকে চলে যাওয়ার পর আপনি এই জায়গায় একটি রিপ্লেস নামে একটি অপশন পাবেন। তো এই যে দেখতেছেন রিপ্লেস নামে একটি অপশন, আপনি যদি রিপ্লেসে ক্লিক করে দেন তাহলে আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারি থেকে আপনাকে বলতেছে যে আপনি যেই ভিডিওটাকে রিপ্লেস করতেছেন কোন ভিডিওর দ্বারা রিপ্লেস করবেন। তো দেখতেছেন আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম, ওই ভিডিওটার জায়গায় আরেকটা ভিডিও আইসা বৈশা গেল বা রিপ্লেস করে ফেললো, একজনকে আরেকজনে রিপ্লেস করে ফেললো। তো এখন যদি আমরা এই ভিডিওটাকে রিপ্লেস করি তাহলে এই ভিডিওটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এই জায়গা থেকে রিপ্লেস যে অপশনটা আছে সেই অপশনটাকে আমাদেরকে খুঁজে বাহির করতে হবে। খুঁজে বাহির করার পর কিন্তু আমাদের সেই রিপ্লেস করতে হবে। এখন আমরা ধরেন এই ভিডিওটা দিয়ে রিপ্লেস করব। তো আমরা এই ভিডিওটা সিলেক্ট, ও আচ্ছা এটা সিলেক্ট হচ্ছে না, তো এখন ধরেন আমি এটা দিয়ে সিলেক্ট করব। তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখতেছেন যে রিপ্লেস হয়ে গেছে, একটার জায়গায় আরেকটা আইসা বৈশা গেছে। তো আমরা কিন্তু ভিডিও এডিটিংয়ের সময় অনেকটা সময় কিন্তু এভাবে বাঁচায়া দিতে পারি। তো এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হলো ডুপ্লিকেট। আমরা আমাদের ভিডিওকে অনেক সময় কপি করতে হয়। আপনি যখন কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করেন তখন হয়তো আপনি কপি খুব সহজে করতে পারেন, কিন্তু মোবাইল দিয়ে কপি করাটা অনেকটা কঠিন হয়ে যায়। সেটার জন্য তারা কিন্তু ডুপ্লিকেট একটা অপশন দিছে। তো আমি যদি এই ডুপ্লিকেট অপশনে ক্লিক করি তাহলে দেখতেছেন আমার এই ভিডিওটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এই যে একটা ভিডিও, এই যে আরেকটা ভিডিও। আপনি যতটা খুশি ততটা কিন্তু ডুপ্লিকেট অপশনে ক্লিক করে আপনার ভিডিওকে ডুপ্লিকেট করতে পারেন। তারপরে আমরা আজকের ভিডিওতে আরেকটা বিষয় দেখাবো আপনাদেরকে, গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো এক্সট্রাক্ট অডিও। ধরেন আপনার ভিডিওতে কোনো একটা অডিও আছে, আপনি চাচ্ছেন সেই অডিওটাকে ডিলিট করে দিতে। ধরেন এই জায়গায় 5টা ভিডিও আছে, আপনি চাচ্ছেন যে শুধু এই ভিডিওটার মাঝে যে অডিওটা আছে সেটাকে আপনি ডিলিট করে দিবেন। তার জন্য ধরেন আপনি যদি এই জায়গা থেকে ডিলিট করেন তাহলে সম্পূর্ণ ভিডিওর কিন্তু অডিও মানে ডিলিট হয়ে যাইবেও। কিন্তু আপনি চাচ্ছেন যে শুধু একটা অপশনের অডিও ডিলিট হবে, একটা ক্লিপের অডিও ডিলিট হবে। তার জন্য আপনাকে যেইটার অডিও আপনি ডিলিট করবেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই জায়গায় একটি অপশন পেয়ে যাবেন এক্সট্রাক্ট অডিও। আপনি সেই এক্সট্রাক্ট অডিওটাকে সিলেক্ট করে নেবেন। এই যে দেখতেছেন এক্সট্রাক্ট অডিওটাতে সিলেক্ট করার পর দেখবেন আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। এই জায়গায় প্রসেসিং হইতে একটু সময় লাগবে। আপনার ভিডিওটা যদি আরও বড় হয়ে থাকে তাহলে সময় আপনার একটু বেশি লাগবে, যদি ভিডিওটা আপনার ছোট্ট হয়ে থাকে তাহলে সময় একটু কম লাগবে। তো আমরা অপেক্ষা করি। এই যে দেখতেছেন আমাদের এই ভিডিওটার থেকে কিন্তু অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে দেখতেছেন নিচে এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন চলে আসছে। এখন চাইলে কিন্তু আমি এই অডিওটাকে ডিলিট করে দিতে পারি। এখন আপনার মনে হলো যে না ভাই, আমি তো এই ভিডিওটা থেকে অডিও এক্সট্রাক্ট করে ফেলছি ভুলে, এটাকে আমি আবার নিয়ে আসতে চাই। তার জন্য আপনাকে আবার চলে যেতে হবে এক্সট্রাক্ট অডিওর জায়গায়। এখন আপনি পাবেন যে রিকভারি অডিও। রিকভারি অডিওতে ক্লিক করার পর দেখবেন আপনার এই ভিডিওতে আবার অডিও চলে আসছে। তো এই জায়গায় অডিওটা চলে আসছে, আপনি প্লে করে শুনে নেবেন। আমার এই জায়গায় হেডফোন লাগাই, যার কারণে আমি আপনাকে শোনাতে পারছি না। তারপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ইফেক্টের কাজ দেখব, টুলসের কাজ দেখব। এখন আমরা দেখব এই ট্রান্সফর্মের কি কাজ। তো আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতেছেন এই জায়গায় কিন্তু আমাদের বেশ কিছু অপশন চলে আসছে। ট্রান্সফর্ম অপশনটা আমার চলে গেছে। আমি যদি আবার ট্রান্সফর্মে ক্লিক করে দিই তাহলে আমাদেরকে সেই আবার পূর্বের অবস্থানে নিয়ে যাবে। তো এই ট্রান্সফর্মে আমরা দেখতেছি যে তিনটা অপশনের মাঝে মাঝখানের যে অপশনটা আছে সেটা হলো মিরর। আমি যখন মিরর অপশনে ক্লিক করে দেব তখন দেখবেন যে ভিডিওটা উল্টা হয়ে গেছে। হ্যাঁ, দেখতেছেন যে সম্পূর্ণ ভিডিওটা উল্টা হয়ে গেছে। এখন মানে দেখে মনে হচ্ছে যে সে উল্টা দিকে আসতেছে। আমি যদি আবার মিরর করে দিই তাহলে সে অন্য দিক থেকে আসতেছে। তারপরে যেটা চলে আসছে সেটা হলো রুটেট। রুটেট মানে হলো আপনি আপনার ভিডিওটাকে বিভিন্ন দিকে রুটেট করতে পারবেন। এই জায়গায় ক্লিক করে আপনি যেভাবে খুশি সেভাবে রুটেট করতে পারবেন। তারপর যেইটা আসে সেটা হলো রিসাইজ। আপনি চাইলে আপনার ভিডিও থেকে কিছু অংশ বাদ দিতে পারেন, শুধু এতটুকু অংশ রাখতে পারেন। বা সেকেন্ড যদি এই জায়গা থেকে আপনি বিভিন্ন ধরনের ফরম্যাট কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। আপনি শর্ট ভিডিওর ফরম্যাটে রাখতে পারেন, এই জায়গা থেকে আপনি লং ভিডিওর ফরম্যাটে রাখতে পারেন। দেখতেছেন এটা হলো শর্ট ভিডিওর ফরম্যাট, এটা লং ভিডিওর ফরম্যাট, এটা হলো 1:1। এটা সকল ফরম্যাটের জন্যই প্রযোজ্য। আপনি চাইলে 1:1ও রাখতে পারেন। তো এখন যদি আমরা এই জায়গা থেকে বাহির হয়ে আসি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ভিডিওটা। তো এই রিসাইজের অপশনগুলা আপনাদের কাছে হয়তো ট্রান্সফর্মের টুলসগুলা এখন আপনার কাছে হয়তো পরিষ্কার। এখন ট্রান্সফর্মের মাঝে আর কোনো কাজ নাই।